নমস্কার বন্ধুরা, মনস্ক কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে তালের এক পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠের জন্য আলাদা করে পুর বানানোরও ঝামেলা নেই, আর ভীষণ সফট হয়, খেতেও অসাধারণ লাগে, আর বানানো খুব সহজ। চলুন তাহলে দেখে নিন কেমনভাবে বানাবেন। এই পিঠে বানাতে কী কী উপকরণ লাগছে সেটা একটু বলে দিই। 100 গ্রাম ময়দা নিয়েছি, চালের গুঁড়ো 100 গ্রাম, নারকেল কোড়া 50 গ্রাম, তালের পাল্প 200 গ্রাম, একদম সামান্য সাদা তেল, চিনি প্রায় 100 গ্রাম, কালো জিরে হাফ টেবিল স্পুন, স্বাদ মতো নুন। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি পাত্র নিয়ে নিলাম, দিয়ে দেব ময়দা, চালের গুঁড়ো। দেখুন এখানে চালের গুঁড়ো একটু খসখসে ভাব রয়েছে, এইরকম খসখসে থাকলে পিঠে বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, চিনি, কালো জিরে, স্বাদ মতো নুন দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে তালের পাল্প দিয়ে দেব। তালের পাল্প বেশি দিলে পিঠে অনেক সময় কাঁচা থেকে যায়, তাই তালের পাল্প এছাড়া অন্যান্য উপকরণ সঠিক পরিমাণে দেওয়াটা খুব জরুরি। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা একটু ঘন রাখবো। ব্যাটার তৈরি হলে ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে ব্যাটারটা অনেকটা ঘন রয়েছে, তাই জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এবার পিঠে বানানোর জন্য একদম রেডি। এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে দেব। তেল ব্রাশ করেও নিতে পারেন। তেল গরম হলে সামান্য জল উপর থেকে ছিটিয়ে দেব, এটা কিন্তু খুবই জরুরি। এবার হাতায় করে ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলবো। দেখুন ওপরটা কত সুন্দর জালিদার হয়ে গেছে, আর সুন্দরভাবে প্যান থেকে উঠেও গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো বানাতে হবে। 2 সাইড কুক হয়ে গেলেই নামিয়ে নেব। সেম প্রসেসে বাকি পিঠেগুলো বানিয়ে নেব, কিন্তু প্রত্যেকবারে তেল দেওয়ার দরকার নেই, মাঝে মধ্যে তেল দিলেই হবে, কিন্তু প্রত্যেকবারে জল ছেটানো জরুরি। পিঠেগুলো খেতে ভীষণ সুন্দর লাগে আর সফট হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।